প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা বাংলাদেশে অতি পরিচিত একটি ব্র্যান্ড নিয়ে কথা বলবো, ফেয়ার অ্যান্ড গ্লো। সৌন্দর্য সচেতন মানুষের ত্বকের রুটিনে এই নামটি প্রায়ই শোনা যায়, কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে এর ভালো মন্দ দুটো দিকই আছে। আসুন একে একে জেনে নিই। সুবিধাসমূহ: সাশ্রয়ী মূল্য। ফেয়ার অ্যান্ড গ্লোর সবচেয়ে বড় আকর্ষণের দাম। বাজারের অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের তুলনায় এর দাম অনেক কম, ফলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও সহজেই এটি কিনতে পারেন। সহজলভ্যতা: দেশের প্রায় প্রতিটি মোড়ের ফার্মেসি, সুপার শপ, কসমেটিক্সের দোকান, এমনকি পাড়ার মুদি দোকানেও ফেয়ার অ্যান্ড গ্লোর পণ্য পাওয়া যায়। এটি কেনা খুবই সহজ। স্থানীয় ব্র্যান্ড: এটি একটি বাংলাদেশি ব্র্যান্ড, স্থানীয়ভাবে উৎপাদিত বলে অনেকেই দেশি পণ্য হিসাবে একে সমর্থন করেন এবং আস্থা রাখেন। বৈচিত্র্যময় পণ্য রেঞ্জ: ফেয়ার অ্যান্ড গ্লো শুধু ফেয়ারনেস ক্রিম নয়, ফেস ওয়াশ, টোনার, ময়েশ্চারাইজার, বডি লোশন, শ্যাম্পু, সাবান, ত্বক ও চুলের নানান সমস্যার সমাধানে তাদের বিস্তৃত পণ্য সিরিজ আছে, যেমন লেমন মিল্কি, স্ট্রবেরি হোয়াইটেনিং, প্যাপায়া গ্লো ইত্যাদি। প্রাথমিক ফলাফল: কিছু ব্যবহারকারী, বিশেষ করে যাদের ত্বক খুবই রুক্ষ বা অযত্নে থাকত, অল্প সময়ের মধ্যে ত্বক কিছুটা মসৃণ বা উজ্জ্বল দেখানোর কথা বলেন। অসুবিধাসমূহ: ক্ষতিকর রাসায়নিক, যেমন পারদ, হাইড্রোকুইনন, অতিরিক্ত স্টেরয়েড ব্যবহারের অভিযোগ বারবার উঠেছে, এগুলো দীর্ঘমেয়াদে ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরঞ্জিত বিজ্ঞাপন: অতি দ্রুত ফর্সা হওয়া, চিরকালীন উজ্জ্বলতা, এই ধরনের অসম্ভব ও অতিরঞ্জিত প্রতিশ্রুতি তাদের বিজ্ঞাপনের বৈশিষ্ট্য। বাস্তবে ত্বকের প্রকৃত রং পরিবর্তন করা যায় না, শুধু উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখা যায়। এই ধরনের বিজ্ঞাপন ভোক্তাদের বিভ্রান্ত করে। দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি: ক্ষতিকর উপাদান থাকলে দীর্ঘদিন ব্যবহারে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ী দাগ, লাল ভাব, র্যাশ, ব্রণ, এমনকি ত্বক ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। অনেক সময় ব্যবহার বন্ধ করলেই ত্বক আগের চেয়ে খারাপ অবস্থায় ফিরে যায়। ফর্সা হওয়ার অস্বাস্থ্যকর ধারণা প্রচার: ফেয়ার অ্যান্ড গ্লোর মূল মার্কেটিং স্ট্র্যাটেজিই হল ফর্সা হওয়ার আকাঙ্ক্ষা কাজে লাগানো। এটি গায়ের রং নিয়ে হীনমন্যতা তৈরি করে এবং ফর্সাই সুন্দর, এই অস্বাস্থ্যকর ও বৈষম্যমূলক ধারণাকে জোরদার